কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহ ইফতার তাআলা করাবেন তো বলেন, ইনশাআল্লাহ। মসজিদে এই বেশি ইফতার বেশি দিবেন, মাদ্রাসায় জিকির ইফতার এবং দিবেন, রাস্তাঘাটে নিজের সকাল আশপাশের বাড়িতে সন্ধ্যার যারা এই থাকে তাসবিহ ইফতার পড়লে পাঠিয়ে দিবেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নগদ দিবেন তো ইনশাআল্লাহ। 3টা পুরস্কার কোন দেব। রোজাদারকে যদি একটা খেজুর দিয়ে, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট হুয়াল্লাযী দিয়া ইউসাল্লি আলাইকুম, ইফতার করান, কারো ঘরে আমি ইফতার পাঠান, আল্লাহ কারো বাড়িতে সরাসরি ইফতার পাঠান, আমার সেই একজন বান্দাদের লোকরে উপরে একটু রহমত ইফতার বর্ষণ খাওয়ান করব। রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই, বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি আমার ইফতার করানোর কোটি কারণে কোটি আপনাকে আল্লাহ তাআলা সেই ফেরেশতা পরিমাণ সওয়াব দিবেন। আমার সেই বান্দাদের জন্য ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর মসজিদে নিকটে ইফতার দিবেন, মাগফিরাতের দোয়া মাদ্রাসায় করতে ইফতার থাকি। দিবেন, রাস্তাঘাটে রহমতের নিজের দোয়া আশপাশের বাড়িতে যারা থাকে ফেরেশতাদের ইফতার দোয়া পাঠিয়ে দিবেন। আমি। সামান্য একটু পাঠিয়ে 3 দিলেও আল্লাহ নাম্বার, তাআলা আপনাকে সওয়াব দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। লিইউখরিজাকুম মিনাল কোন রোজাদারকে যদি যুলুমাতি একটা ইলান নূর, খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু সমস্ত ছোলা বুট দিয়া, গুনাহের একটু অন্ধকার ইফতার করান, থেকে কারো ঘরে ইফতার আমি পাঠান, আল্লাহ তাআলা কারো আলোর বাড়িতে দিকে, ইফতার পাঠান, একজন ঈমানের লোকরে আলো, একটু ইফতার তাকওয়ার খাওয়ান আলো, রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বন্দিগির বলেছেন, ওই যে লোক আলো, রোজা রাখা যে পরিমাণ সেই সওয়াব আলোর পাইছে, দিকে আপনি টেনে নিয়ে ইফতার আসুন। করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। তাহলে 3টা পুরস্কার আল্লাহ রহমত। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠিয়ে দিবেন। সামান্য একটু পাঠিয়ে দিলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠিয়ে দিবেন। সামান্য একটু পাঠিয়ে দিলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠিয়ে দিবেন। সামান্য একটু পাঠিয়ে দিলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি